কারো দয়ায় বাংলাদেশ গড়বে না। বাংলাদেশ তৈরি হবে তার নিজের মেধার ভিত্তিতে। তার বাবার প্রকৃতি বানানোর জন্য কোটি 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 টাকা ব্যয় করেছে, কিন্তু রংপুরের মানুষকে সব সময় সে অবহেলিত রেখেছে। আমাদের শহীদ ভাইদের রক্তের বদলানোর আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সামনের দিনগুলোতে যাতে আমরা রোল মডেল হতে পারি উত্তরবঙ্গে। কিছুদিন আগে যে বাজেট হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে, তার বাবার প্রকৃতি বানানোর জন্য কোটি 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 টাকা ব্যয় করেছে, কিন্তু রংপুরের মানুষকে সব সময় সে অবহেলিত রেখেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটার কারণ কি জানেন? আমাদের উত্তরবঙ্গে বেশি দালাল, বেশি চামচা, বেশি চাটুকার। আপনাদের পঞ্চগড়ের দিকে যদি আপনারা তাকান, বাংলাদেশের মধ্যে অন্যতম একজন কুলাঙ্গার ছিল, যে কিনা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ সাধারণ শিক্ষার্থীদেরকে আক্রমণ করার নির্দেশ দিয়েছিল। ধিক্কার, ধিক্কার, যা আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য ধিক্কার। আপনারা যদি লক্ষ্য করেন, এই আন্দোলনের সময় আমাদের উত্তরবঙ্গের মা বোনেরা এবং ভাইরা আন্দোলনকারীদের কতটুকু সহযোগিতা করেছে। তারা রান্না করে খাওয়াইছে, পানি বিতরণ করেছে। তাই আমাদের একতাবদ্ধ থাকতে হবে। সামনের দিনগুলোতে যাতে আমরা রোল মডেল হতে পারি উত্তরবঙ্গে, আর আমরা অবহেলিত থাকবো না। উদ্দেশ্য কি শুধুমাত্র আওয়ামী লীগের পতন ঘটানো ছিল? আওয়ামী লীগের দালালরা কি এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে না? আমাদের ভাইদেরকে হত্যাকারীরা কি এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে না? তাদের বিচার কি আমরা চাই? আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা কি আমরা দিতে চাই? অনেকেই মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হয় শেষ হয়ে গিয়েছে, যুদ্ধ মনে হয় শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা বলতে চাই আমাদের শহীদ ভাইদের রক্তের বদলানোর আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদেরকে বিতর্কিত করার জন্য চতুর্দিক থেকে ফ্যাসিস্ট শক্তিরা কাজ করছে। আপনারা কি বুঝতে পারছেন? আমাদেরকে বিতর্কিত করার জন্য ফ্যাসিস্ট শক্তিরা চতুর্দিক থেকে কাজ করছে। আমরা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনা যেভাবে পতন ঘটিয়েছিল, আমার শহীদ ভাইদের রক্তের বদলাও ঠিক একইভাবে নেবে। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তার সহযোগীরা এখনো সক্রিয়। বাংলাদেশকে বিপদে ফেলার জন্য, বাংলাদেশকে আবার গোলাম বানানোর জন্য তারা আমাদের পিছনে লেগে আছে, বাংলাদেশের মানুষের পিছনে লেগে আছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, যারা আমাদের সাথে ছিলেন, তাদেরকে সাথে নিয়ে আমরা হুঁশিয়ার দিতে চাই, কারো দয়ায় বাংলাদেশ গড়বে না। বাংলাদেশ তৈরি হবে তার নিজের মেধার ভিত্তিতে। সেই উদ্দেশ্যে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন হবে। পুনর্গঠন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু সময় লাগে আমরা ছাত্র জনতা সকলে মিলে সেই সময় দিব।